বাহ, কি সুন্দর লাগছে। কি দারুণ লাগছে। এত গয়না আমায় মানায় না। মানায় মানায়। দাদা রুমে যাচ্ছি, চ। এই দেখো কৃষের হবু বউ রাই। তুই যাদের খুঁজে বেড়াচ্ছিস ওদের পাবি না। রাই, ইনি হচ্ছেন কৃষের দাদা। যাও প্রণাম করো। তোমার আবার কি হলো? চলো চলো ভিতরে চলো। দাদা 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 কি হয়েছে? এই দাদা ক্যালেন্ডার দেখাচ্ছি। আরে কোন নাম্বার হবে, আমরা নাম্বারে কথা বলি না। হ্যাঁ চল 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 ডি এস টি এ এল ইউ ডিএস তালুকদার এমপি ডিএস তালুকদার। ডিএস তালুকদার? ডিএস তালুকদারকে ভোট দেওয়ার কথা বলছি। আরে না রে, নিশ্চয়ই রায়ের সঙ্গে ডিএস তালুকদারের কোনো সম্পর্ক আছে। তাই চল চল। কি এত ভাবছেন জামাইবাবু? এখনো পর্যন্ত শহর ছেড়ে যায়নি। মেয়েটাকে পাওয়ার জন্য এই শহরেই আছে। মন্ত্রী পদের জন্য আমি আরো দুজনই স্ট্রং কম্পিটিটর। আর মেয়েটাকে যদিও পেয়ে যায় তাহলে জাস্ট আ মিনিট, আমি দেখছি। দাঁড়ান। কে? তার মানে রায়কে যারা মারার চেষ্টা করেছিল তারা অনুকূল রায়ের লোক। বুঝছিস কি? কে আওয়াজ করলো? তুই দাঁড়া, আমি আসছি। ও শিট, কি লোক করেছে রে। এই কোন দিকে? হাই, কি করছো? কেউ চলে আসে। এই ছেলে এরা এই এই কে? এই, তো জামাই জামাই চল চল। ওকে ছেড়ে দিন না, ও আমার বন্ধু। তোমার বন্ধু? হ্যাঁ। জামাইয়ের বন্ধু? একদম করবে না। বাবা, আমার একটা ইচ্ছে আছে। বলো মা। যতদিন আমাদের বিয়ে না হচ্ছে কৃষ আমাদের বাড়িতেই থাকবে। কোনো প্রবলেম নেই, ও এখানেই থাকবে। বিনয়, এটা বন্দোবস্ত করতে হবে। এক্ষুনি বন্দোবস্ত করছি, এক্ষুনি একদম বন্দোবস্ত করে চিন্তা দিচ্ছি। করো। এই, চল 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 চল। ঠিক আছে থ্যাংক ইউ। বন্ধু। কৃষের জন্য ওয়েট করছো নিশ্চয়ই। চিন্তা করো না, ও ঠিক চলে আসবে। চলো খেয়ে নাও। কোথায় যেন আমার ফোনটা বাজছে। হ্যালো কৃষ, কোথায় তুমি? কতক্ষণ ধরে ওয়েট করছি। হ্যালো কৃষ,
কি হলো? ক্রিশ দেখি দাও তো। হ্যালো ক্রিশ, না 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 না, এটা কিন্তু তোর মোটেও ঠিক নয়। একটা মেয়ে যাকে কিনা তুই বিয়ে করবি, হ্যাঁ, আর তাকে বাড়িতে একা ফেলে রেখে আর তুই নিজেই বাড়িতে এলি না, না না না, এটা তোর মোটেও ঠিক নয়। মীরা এই মেরেছে। মীরা মীরা মীরা, মীরা কি করছো কি তুমি? কি হয়েছে আমায় বলবে? কি হয়েছে? কে ধোকা দিয়েছে তোমায়? ও আমাকে ধোকা দিয়েছে। I hate him, মা। ও আমাকে ভালোবাসে না, মা। কৃষির সঙ্গে এই মেয়েটি কে? রায়, কৃষ রায়কে ভালোবাসে। ও আমাকে ভালোবাসে না। মীরা, মীরা মা শোনো, দাঁড়া। মীরা, আমার মেয়েকে কাঁদিয়েছে। জামাই বাবু, মীরার সাথে বিয়ের কথা দিয়ে অন্য মেয়ের সাথে রোমান্স, ওদের দুজনকে শেষ করবো আমি। কি যাতা বলছেন কি? আপনি জানেন মেয়েটাকে? কে? আপনার রক্ত, আপনার প্রথম স্ত্রীর মেয়ে। মেয়েটা শুধু এখন আপনার চেয়ারেরই কাঁটা নয়, আপনার মেয়ের পথেরও কাঁটা। তাই বলছিলাম যে যা করবেন দয়া করে একটু ভেবেচিন্তে করবেন। আমরা যখন রাস্তা বানাই, পথের সবুজ গাছ এসে পড়ে, যে আমাদের ফল দেয়, ছায়া দেয়, তবু রাস্তা বানাবার জন্য সেই গাছটা কেটে ফেলতে হয়। গাছটাকে কেটে ফেলবো বলছেন? ওরে বাবারে, ওরে বাবারে, ও! ওই মেয়েটা কোথায়? মেয়েটা কোথায়? স্যার ওকে মারবেন না, আপনি আমার জিজ্ঞেস করুন, আমি সব বলে দেবো। এই শোনো, আমি রায়ের মামা, রায়কে একটু ডেকে দেবে? কি হলো, রায় তো এই হোস্টেলেই থাকে। হ্যাঁ মানে ও তো এখানে নেই, অ্যাকচুয়ালি ও কাল থেকে তো অন্য জায়গায় আছে। রায় যেখানে আছে সেই ঠিকানাটা একবার দিতে পারো? হ্যাঁ হ্যাঁ মামা, দিচ্ছি নিশ্চয়ই। হ্যাঁ। চল। মেয়েটাকে মেরে ডিএনএ টেস্ট করে দুনিয়ার সামনে প্রমাণ করব ডিএস এর অবৈধ মেয়ে। বল বল না, ও বলবে না। ও যদি বলে দিত তাহলে ভালোবাসলো কোথায়? আর আমি যদি বলে দিই আমি বন্ধু হলাম কোথায়? আর আমি যদি তোদের বলাতে না পারি তো রাজনীতিবিদ হলাম কি করে? হুম? মেয়েটা কোথায়? বলছি আপনি বলতো, মেয়েটা কোথায়? বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না। একজন গাড়ি নিয়ে এসেছিল, ও ও মেয়েটাকে গাড়িতে নিয়ে চলে গেল, বললো ও নাকি কৃষের বন্ধু। হ্যাঁ? আমার বন্ধু? নামো, নামো। কৃষ নেই। তুমি যে বললে কৃষকে এখানে ডাকো। কি হলো? কথা বল, কথা বল। হ্যালো। হ্যালো ক্রিশ, আমি রায় বলছি। হ্যালো ক্রিশ, শুনতে পাচ্ছ? আমি নবাব হাটের কাছে আছি, তুমি তাড়াতাড়ি চলে এসো প্লিজ। আটকে রাখ তোরা। চল নবাব, চল।
ফলো কর। ক্রিস আসার আগে আমরা একটা গেম খেলবো। এই বন্দুকে মাত্র একটা গুলি আছে, আর সেই গুলিতে আমাদের মধ্যে একজনের নাম লেখা আছে। কার নাম সেটা ট্রিগার টিপলে বোঝা যাবে। কেন এমন করছো মীরা? ক্রিস, ওকে তুমিও চাও, আমিও। The game starts now. ভয় লাগছে? তাহলে ক্রিসকে আমার জন্য ছেড়ে দাও, তাহলেই সব ওকে। শুট মি। হোয়াট? আই সেড শুট মি। এই বুলেটে আমারই নাম লেখা আছে। আমি গেম হেরে গেছি। ক্রিস তোমার। এমন করো না মীরা, প্লিজ ডোন্ট ডু ইট। বুলেটটা আমি বন্দুক থেকে অনেক আগেই বের করে নিয়েছি, তবুও আমি গেম খেলেছি। এরকমই আরেকটা গেম তোমার সাথে দুজনে খেলছে। তার মধ্যে একজন আমার বাবা, আনফর্চুনেটলি সে তোমারও বাবা। গাছটাকে কেটে ফেলবো বলছেন? আর তুমি আমার বাঁচা মরার কথা ভাবছো? তোমার বাবা কিন্তু তোমাকেই মেরে ফেলতে চাইছে। ক্রিস আসলেই আমরা এখান থেকে দূরে চলে যাব। এই এই কোথায় যাচ্ছিস? কি চাই তোর? মেয়ে না গতি? তাড়াতাড়ি বল, সময় নেই আমার। এই ভয় নেই, মারবো না আমি আপনাকে। ওই দেখুন আপনার মেয়ে। নিন, মেরে ফেলুন নিজের মেয়েকে।
মেরে ফেলুন। টেরোরিস্টরা যখন নিজের বন্দুকের গুলিতে অচেনা মানুষকে নির্বিচারে গুলি করে মারে, সেটাকে বলে টেররিজম। কিন্তু নিজের মেয়ে জানার পরেও তাকে খুন করার প্ল্যানকে আপনারা নাম দিয়েছেন রাজনীতি। আপনার রাজনীতির সাফল্য আপনাকে মন্ত্রিত্বের সিংহাসন দিক, এটাই আমি চাই। আমার মা কোনো দিন আপনার পথে কাটা হয়ে দাঁড়ায়নি, আমিও দাঁড়াবো না। মেরে ফেলুন আমাকে। ওর সাথে আমাকেও মেরে ফেলো বাবা। রাজনীতির বাজারে তোমার দাম আরো বেড়ে যাবে। মন্ত্রী হয়ে বাকি জীবনটা তুমি সুখে থাকবে। আমাকে এইভাবে বলছিস মা? ছোটবেলা থেকে তুই যা চেয়েছিস তার থেকে বেশি দিয়েছি তোকে। এমনকি অযোগ্য হওয়া সত্ত্বেও তুই যাকে বিয়ে করতে চেয়েছিস আমি মেনে নিয়েছি। বিয়ে পাকা করতে 12 কোটি টাকা যৌতুক দিয়েছি। আর আমি জানি বাবা, ছোটবেলা থেকে একটা জামা পছন্দ হলে তুমি পুরো দোকানটা কিনে দিয়েছ। তোমার কাছে একটা স্কুটি চাইলে তুমি আমায় মার্সিডিজ কিনে দিয়েছ। কিন্তু তুমি কোনোদিন খোঁজ নাওনি ছোট ছোট চাওয়ার বদলে তুমি যেই বড় বড় উপহারগুলো কিনে দিয়েছ, আমি সেগুলো ছুঁয়ে দেখিনি। আমার একজন বোন আছে, তার একজন মা আছে। রাজনীতির স্বার্থে তা তুমি দুনিয়াকে জানাওনি। এখন তুমি ওদের খুন করতে চাইছো। মীরা, বাবা বলতে ঘৃণা করছে। আমায় মেরে ফেলো বাবা, তোমার স্বার্থে রাজনীতিকে বাঁচাও। অনুকূল মন্ত্রী তুই, সিংহাসন তোর। আমি আর লড়ব না। আমার মন্ত্রিত্ব চাই না, ক্ষমতাও চাই না। আমি আমার ফ্যামিলি চাই, আমার মেয়েদের চাই। আমি জানি আমি এতদিন রাজনীতির লোভে আমার নেতা হওয়ার স্বপ্ন দেখেছি। আজ আমি নিজের মেয়েদের থেকে শিক্ষা পেলাম, ক্ষমতার লড়াইয়ের থেকে ভালোবাসার লড়াই অনেক বেশি শক্তিশালী। আজ আমি মন্ত্রী না, বাবা হয়ে বাঁচতে চাই। আজ আমি সারা পৃথিবীকে জানাচ্ছি, এই রায় আমার মেয়ে। বাবাকে ক্ষমা করতে মা, ক্ষমা করতে আয়, আমার কাছে আয়। বাবা, আমি শ্রী অনুকূল রায় ঈশ্বরের নামে শপথ নিচ্ছি, শাসনের দ্বারা নির্মিত সংবিধানের উপর বিশ্বাস রাখব এবং দেশের মন্ত্রী স্বরূপ কর্তব্যকে শ্রদ্ধার সঙ্গে পালন করব। নিজের দেশের নাম সারা বিশ্বের সামনে উজ্জ্বল করব, দেশকে এক অন্য উচ্চতায় নিয়ে যাব এবং হাই হাই ক্রিশ। ক্রিশ। কেন আবার? এই হিরো, এই 420।